স্যারে বলছে শতকরা বার্ষিক ৮ সমস্ত ২-১ টাকা মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে। তাহলে তথ্যগুলো লিখি। এখানে শতকরা বার্ষিক ৮ সমস্ত ২-১ মানে ৮.৫ টাকা। তাহলে এটা হলো আর এর মান, শতকরা বার্ষিক বলছে। তাহলে ৮ সমস্ত ১/২%। তাহলে এটাকে লেখা যায় সমস্ত যদি ভাঙে, তাহলে নিচে হয় ২ আর দ্বিগুণে ১৬, ১৬ আর ১ ১৭। সমস্তটি ভাঙার নিয়ম হলো নিচে হরের সাথে এই পূর্ণ সংখ্যাটা গুণ হয়, তাহলে ৮ দ্বিগুণে ১৬, উপরেরটার সাথে যোগ হয়, তাহলে ১৬ আর ১ ১৭ আর নিচে ২। আর পার্সেন্টেজ মানে নিচে ১০০ গুণ হয়, তাহলে এটা লেখা যায় ১৭/২০০। এগুলো আর এর মান। তারপর বলছে মুনাফায় কত টাকার, তাহলে কত টাকার, তাহলে চাইছে পি এর মান। কত টাকার মানে পি এর মান, তাহলে এটা পরে লিখছি যেটা চাইছে কত টাকার ৬ বছরের মুনাফা, তাহলে এন এর মান হলো ৬ বছর। তারপর বলছে ৫০, তাহলে মুনাফা আই এর মান ২৫৫০ টাকা। তাহলে কত টাকার, তার মানে পি আসল চাইছে, পি সমান হট। তাহলে এখন আমরা জানি পি সমান আই বাই আর এন। তাহলে আই এর মান ২৫০০, আর এর মান ১৭/২০০, এন এর মান ৬। তাহলে এটা কমানো যায়, ৩ দুগুণে ৬, এটা কাটলে ১০০। তাহলে উপরে থাকে ১৭ গুণ ৩ আর নিচে ১০০। ২৫০০ আগে লিখি, যেহেতু দুইটা, আচ্ছা এটা ২৫৫০, ২৫৫০। তাহলে যেহেতু এইটা হলো মেইন ভগ্নাংশ, তাহলে নিচের ভগ্নাংশটাকে যদি আমরা এইটার সামনে লিখতে চাই তাহলে গুণাকারে লিখলে এটা উল্টায় যায়, তাহলে নিচের অংশ উপরে যাবে, উপরের অংশ নিচে যাবে। তাহলে ১০০ যাবে উপরে, নিচে যাবে ১৭ ইন্টু ৩, ১৭ ইন্টু ৩, ৩ দিয়া যায় ৩ ৮ ২৪, থাকে ৫ ১৫, এটা দিয়ে যায় ৩ দিয়ে কাটলে ৩ ৮ ২৪, থাকে ১, ১ আর পাশে ১৫, তাহলে ৩ ৫ ১৫, একটা শূন্য থাকে। ১৭ দিয়ে ৮৫০, তাহলে ১৭ দিয়ে যায় ধর ৫ করে ১০০, তাহলে ৫ ৩ ৫ ১৫, তাহলে ২০ থেকে ১৫, ১০০ থেকে ১৫ গেলে ৮৫ হয়, তো ৫ ১৭ হয় ৮৫। এটা সহজে বের করা যায় এভাবে। ১৭ ঘরের নামটা তো জানা নাই, তাহলে ৫ ২০ ঘরের নামটাটা সহজ আছে, ৫ ২০ হয় ১০০। এখন এই জায়গায় আছে ১৭, লিখলাম ২০, তার মানে ৩ বেশি লিখছি, তাহলে ৩ কয়বার বেশি লিখছি, ৫ বার বেশি লিখছি। তাহলে ৫ বার বেশি লিখলে কত বেশি লিখছি, ৩ ৫ ১৫ বেশি লিখছি, তাহলে ১০০ থেকে ১৫ গেলে ৮৫, তার মানে ১৭ ৫ বার দিলে হয় ৮৫। এটা তাহলে পেলাম ৫ ১৭ ৮৫, একটা শূন্য। তাহলে ৫০ আর ১০০ গুণ করলে ৫ ১ ৫ আর এসে ৩টা শূন্য। তাহলে এটা হলো আসল, চাইছে কি কত টাকা, তার মানে ৫০০০ টাকা। অতএব আসল পি সমান ৫০০০ টাকা, এটা অ্যান্সার।